or repair by non-surgical means. So it act a valve, you will be surprised to know the my valve, Indian valve, they are sold almost in 30 countries. And this valve is balloon mounted, this is self-expand. মানে এটা স্প্রিংয়ের মতো, এটা বেলুনের মতো খুলে যায়। তার মানে কি এটা মিনিয়েচারাইজড, সিলিন্ডারাইজড, মানে এটাকে খুলে গেলে এটা বড় হয়ে যাবে আর টেনে রাখলে এটা হচ্ছে টিউবের মতো হয়ে যাবে। তাহলে যত ছোট করতে পারবেন, ওইটা ইজ পেসমেকার, আমরা ডিলি মাইক্রো পেসমেকার, ন্যানো পেসমেকার করি, এখানে হয় যত ছোট করবেন তত ইজিলি টিউবের মধ্যে দিয়ে যাবে। না এই ভ্যালভগুলোর মেন প্রবলেম হচ্ছে যে কতদিন লাস্ট করবে। সবাই বলে যে এটা বেশি দিন লাস্ট না। এখন স্টাডি এসেছে স্পেশালি মেয়েদের, এই বছরের স্টাডি টিসিডি 2024, মেয়েদের যদি এই ভ্যালভটা রিপ্লেস করা হয় সার্জিক্যালের থেকে বেটার, বেশি দিন বাঁচে অ্যান্ড গুড কোয়ালিটি অফ লাইফ। তো এই ভ্যালভগুলো বেসিক্যালি যখন এটাকে ঠান্ডা করা হয় এটা সফট হয়ে যায়, তখন এটাকে লোড করে গ্রয়েন দিয়ে হার্টের মধ্যে ইমপ্লান্ট করা হয়। নাও ডক্টর চক্রবর্তী উইল এক্সপ্লেন হাউ ইট ইজ ডান। এখানে কি করা হয়, এই গ্রয়েন মানে হচ্ছে এই এখানে কোচকের এখানে একটা ছোট্ট একটা পাংচার করে তারপরে একটা টিউব দিয়ে দেওয়া হয়। এই টিউব, এই টিউবটা দিয়ে সেই টিউবের ভেতর দিয়ে দিস ইজ দি খানি এর মধ্যে ভাগ লোড থাকে, এর মধ্যে থাকে, এইটাকে ক্রিম করে মধ্যে থাকে, এর মধ্যে এটা চেপের মধ্যে লাগানো থাকে, লোড করে লোড করা, মানে ওই লোড করে নিয়ে ভেতরে ঢুকিয়ে গিয়ে আস্তে 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 ফ্লোরোস্কোপির গাইডেন্স নিয়ে আমরা যে ব্লাডটা যেটা খারাপ একটা সময় ছিল যখন ওই জায়গাটা কেটে নিতে হতো, এখন টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, এগুলো একটু মোটা কিন্তু এটা শীত, এর জন্য কোনো রকম কাটা ছেঁড়ার ব্যাপার, কোনো সেলাই টেলাই লাগে না। এখানে এর ভেতর দিয়ে শীতটা আমরা গ্রয়নে এই ফিমোরাল এখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, এটাকে ডাইলেটার বলা হয়, একটু শক্ত হয়ে যায়, একবার ঢুকে গেলে তারপর ডাইলেটারটা এরকম করে খুলে আমরা বার করে নিই। এর ভেতর দিয়ে গোটা এত বড় যে ভালভ ডক্টর হাজিরার সামনে হাতে দেখতে পাচ্ছি, এই অংশটা এইটুকুর মধ্যে দিয়ে চলে যাবে, কারণ ওটা ক্রিম করা থাকে। একবার ওটা হার্টের ভালভের মধ্যে ঢুকে গেলে তারপর আমরা এমন টেকনোলজি দিই ওটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং ভালভটা খুলে গিয়ে এরকম পুরো ফ্যানের মতন ছড়িয়ে যায়, তারপরে ওটা স্বাভাবিক ভালভের মতন কাজ করা শুরু করে সাথে সাথে ইমিডিয়েটলি। অনেক পেশেন্ট হয়েছে, আমরা একসঙ্গে করেছি, মাঝরাতে করা হয়েছে ট্যাবার, এত খারাপ, মালদা থেকে পেশেন্ট এসছে, শো সিক, হার্ট ফেলিয়ার, আমরা রাত্রি 12টা 1টার সময় খুলেছি, ইমিডিয়েটলি ভালভ রিলিজ করার পর সঙ্গে সঙ্গে নেক্সট পেশেন্ট বসে আছে, পরের দিন পেশেন্ট বসে আছে, বিকেল থেকে হাঁটাচলা করছে, তারপরের দিন ছুটি হয়ে। এটা সবাইকে পরিষ্কার বুঝতে হবে, এটা মেকানিক্যাল প্রবলেম, মানে রাস্তাটা বন্ধ। এখন রাস্তা যদি বন্ধ থাকে তাহলে রাস্তার ওদিকে যদি জল জমে তো বন্যা হয়ে যাবে, আর যেই এসে একটা ছুতোর মিস্ত্রি, আমাদের মতো ছুতোর মিস্ত্রি যেই আসবে, ওরা যেই খুলে দেবে, জলটা সাফ, রাস্তা খোলা, গাড়ি নিয়ে চলে যাবে, একবারে ঠিক এক্স্যাক্টলি। রাস্তা বন্ধ, সহজে রাস্তা বন্ধ, রাস্তা খোলো, একটাই স্লোগান। মেকানিক্যাল প্রবলেম, কোনো স্কার থাকবে না এবং নেক্সট ডে ডিসচার্জ। সৌম্য বলবে ইন্ডিয়ান ভালভ আর বাইরে ভালভের পার্থক্য কি? সৌম্য প্লিজ। দেখো, এখন যেগুলো আমরা ইন্ডিয়ান ভালভ বা বাইরের ভালভের ফাংশন তো একই থাকবে, কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যদি আমরা ইন্ডিয়ান ভালভ দিয়ে অনেকটা কস্ট কাটিং করতে পারি এবং এফিকেসি ওয়াইজ দেখা গেছে যে অলমোস্ট সিমিলার ম্যানার, কিছু কিছু ফাংশন তাদের এক্সট্রা থাকে, কিন্তু আমরা মোস্ট অফ দ্য কেসে যদি আমরা ইন্ডিয়ান ভালভ ইউজ করি অনেকটা কস্ট অ্যাবাউট 5 to 7 লাখ আমরা কস্ট কাটিং করতে পারি এবং পেশেন্টদের তাদের সুবিধা হয়। এবং এই যে বললো যে মালদা থেকে একজন, ইন্টেরিয়ার থেকে একজন পেশেন্ট এসছে, স্যারের অনেক সময় মুর্শিদাবাদ থেকে পেশেন্ট আসে, আমার হাবড়া থেকে পেশেন্ট এসছে, দে আর মানে ক্রাইসিস তো মানেই থাকে যে অত টাকা ওরা এ করতে পারবে না, তখন আমরা ইন্ডিয়ান ভালভ দিয়েও করি, কিন্তু দেখা গেছে যে এফিকেসি ওয়াইজ অলমোস্ট সিমিলার এবং নেক্সট ডে ছুটি, যেমন অরিন্দম বললো যে নেক্সট ডে ছুটি করা যায়। স্যারও দেখালেন যে এত সিক পেশেন্ট আমরা মানে কোনো স্কার থাকছে না, কোনো কাট করতে হচ্ছে না এবং পেশেন্ট কনসাস থাকছে, সে আমরা কোনো সিডেশন দিয়ে একটু করি, আমরা কোনো জেনারেল অ্যানেস্থেসিয়া বা ওরকম কিছু লাগছে না, ইন্টুবেটও অনেক সময় করতে হয় না, পেশেন্ট আমরা নেক্সট ডেই মোবিলাইজ করি। না প্লিজ টেল কি কার किसके लिए टाबी नहीं है, কার জন্য আমরা টাবি আমরা দিতে পারি না? অ্যাকচুয়ালি এই যে টাবি প্রসিজার যেটা সবাই বললো, যেটা খুবই মিনিমালি ইনভেসিভ প্রসিজার, মানে যেখানে কোনো
সার্জিক্যাল আমাদের ইনসিজন লাগে না, বা তাহলে একটা যেটা গ্রোয়েন দিয়ে আমরা একটা ছোট ইয়ে করে দিয়ে মানে যেটা হয় বিভিন্ন মাপ আছে, কিন্তু সবই যেটা হয় সেটা আমরা নন ইনভেসিভ মেথডে করে আমরা পুরো ভ্যালভটাকে ইমপ্ল্যান্ট করতে পারি। এটা যেটা প্রথমে যখন শুরু হয়েছিল 2002 সালে, তো অ্যাকচুয়ালি প্রথম দিকে এটা হয়েছিল যেটা ইনঅপারেবল পেশেন্ট, যাদের মানে সার্জিক্যালি আমরা অপারেট করতে পারবো না, তাদের জন্যই এটা ছিল। কিন্তু তারপরে অনেকগুলো ট্রায়ালস হলো, তারপরে আমরা আলটিমেটলি তারপরে হলো যে হাই রিস্ক গ্রুপ পেশেন্টকে, যেটাকে যে আমরা সার্জিক্যালি যদি আমরা ইন্ডিকেটেড আছে কিন্তু সার্জিক্যালি রিস্ক বেশি আছে, যেখানে সার্জারি করা যাবে না বা করা গেলে রিস্কটা অনেক বেশি, সেখানে এটা ছিল সেখানে। কিন্তু আস্তে আস্তে অনেক এবার আমরা দেখছি বিকজ অফ টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, বিকজ অফ ভার টেকনোলজি, এখন যেটা হচ্ছে ইভেন লোয়ার রিস্ক গ্রুপ তো বলছে যে রিজাল্টস গুলো বেটার হচ্ছে। তো এই যে আমার মনে হয় যে আরো এরকম যদি টেকনিক্যাল কতক্ষণে তাদের করা যাবে না, চাইলে সবারই করা যাবে, শুধু ইয়াং পেশেন্ট আমরা করি না, কারণ হচ্ছে দিলীপ যেটা বললো গাইডলাইন এথিক্যাল লিগাল আদারওয়াইজ সব পেশেন্টের করা যাবে। আর একটা কি, যেটা তো বায়োপ্রস্থেটিক ভ্যালভ, ন্যাচারালি কিছুদিন পরে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তাহলে আবার করতে হবে, ওই জন্য মেকানিক্যাল ভ্যালভ। তবে একদম রিসেন্টলি এই ট্যাভে ভ্যালভটা কিন্তু পাল্টে যাচ্ছে, নতুন মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে যেগুলো বায়োপ্রস্থেটিক নয়, তো যেটা সেই সঙ্গে সঙ্গে উঠে যাবে, তখন ইয়াঙ্গার জেনারেশন এটাই ফাইনালি ট্রিটমেন্ট হয়ে যাবে। কতক্ষণ টাইম লাগে? 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা সময়। এটা ইন্ডিয়ানটা হলে কত খরচ আর ডাইরেক্টটা হলে কত? ইন্ডিয়ানটা হলে 12 থেকে 15 লাখ থেকে 18 লাখ লাগে, আর বাইরের হয় ওই 18 to 30 লাখ। ইন্ডিয়ানটা আমেরিকানের সাথে কম্পেয়ার করা আছে এই মাসে ইকুয়াল, একদম সেম রাদার বেটার। ইউরোপিয়ান ডেটা এস্টাবলিশড হয়ে গেছে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান ভ্যালভ ভার্সেস ইউএসএন ভ্যালভ। একটা ভ্যালভ আছে অক্টাকোর, যেটা গুজরাটে তৈরি হয় 25 লাখ, ইভেন ইট ইজ হায়ার প্রাইসড দ্যান আমেরিকান ভ্যালভ এন্ড সুপিরিয়র। সেই ভ্যালভটা সবার জন্য নয়, বাট যেটা স্ট্যান্ডার্ড দিলীপ বলছে বারবার ইন্ডিয়ান পেশেন্টের জন্য এটা অ্যাফোর্ডেবল, স্বাস্থ্য সাথী থেকে যায় না, লং লাইফ। আমি গেছিলাম লন্ডন ভালভস, ওখানে একটু কনফারেন্স ওখানে গেছিলাম। আপনি বিলিভ করবেন না, এই 2.5 days কনফারেন্স ইন্ডিয়ান 70% কথাগুলো হলো ইন্ডিয়ান ভালভ। তো এটা খুবই ম্যাটার অফ অ্যান্ড মোমেন্ট অফ প্রাইড ফর অল অফ আস। So এই দুটো ভালো আমি শো করছি, কেন শো করছি? ইট ইজ নট ফর এন্ডোর্সমেন্ট অফ দিস কোম্পানিজ, বাট বিকজ মেক ইন ইন্ডিয়া যে চলছে, অ্যান্ড দেন বিকজ অফ দ্যাট উই আর এবল টু সার্ভ পেশেন্টস। আগে আমি প্রথম যে করেছিলাম অপারেশন 2019-এ 35 lakhs কস্ট ছিল, 35 lakhs টোটাল প্রসিজার কস্ট। পেশেন্ট সিজে ওএনজিসি ছিল, ওই জন্য আমরা করতে পারছিলাম। নাও 15 lakhs 18 lakhs আমরা করতে পারছি বিকজ অফ দেম অনলি। And the other thing is, for all information, especially for the media and others, CGHS has already approved TAVI procedure, so it is completely free for CGHS people. And since CGHS has approved, see the government scheme, all other corporate will slowly approve this procedure. So a large number of our patients population will be able to afford this procedure without any cost.